ইউনিক ডান্স একাডেমি ও স্টেপ আপ ডান্স একাডেমির যৌথ উদ্যোগে রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম পৌরসভার নজরুল প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষের বার্ষিক নৃত্যানুষ্ঠান ও প্রতিযোগিতা। শরীরকে শারীরিকভাবে সুস্থ ও মনকে সতেজ রাখতে নাচ গানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান সময়ে যখন মোবাইল গেম, ইন্টারনেট, বিভিন্ন ইলেকট্রিক গ্যাজেট যখন শিশু ও কিশোরদের জীবনে ক্রমশ বেশি প্রভাব ফেলছে, তখন সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। আর সেই লক্ষ্যেই প্রতি বছর এই বার্ষিক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। 3 বছরের শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানে উৎসবের আবহ তৈরি হয়। প্রত্যেক বছর একটা একাডেমির অ্যানুয়াল শো হয়, যে অ্যানুয়াল শোটা প্রত্যেক বছরই হয়। আমাদের একাডেমির অ্যানুয়াল শো, আমার একাডেমি আর স্টেপ আপ ডান্স একাডেমি দুজন একসঙ্গে করি আমরা। আমাদের এখানে লাগবে 150 জনের উপরে স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। 150 জনের উপরে পার্টিসিপেট করেছে আমাদের এখানে। কেউ কলকাতা থেকে আসছে, কেউ বনগাঁ থেকে আসছে, কেউ হাওড়া থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে। সবার আগে তাড়াহুড়ো করে নেই। ডান্স হচ্ছে একটা আর্ট, এটা সাধনা। এটা যত তুমি পেশেন্সফুল থাকবে, মানে এটা শান্ত থাকবে, এটা তুমি যত বুঝতে শুরু করবে। ডান্স না বুঝতে পারলে তাড়াহুড়ো করে করতেই পারবে না, আর অনেক টাইম লাগে বোঝার জন্য। তুমি ভালো ডান্সার দুদিনে হয়ে যাবে, হাত পা চালিয়ে ভালো প্র্যাকটিস করবে, কিন্তু ডান্সটাকে বুঝে করতে গেলে প্রচুর টাইম লাগে আমাদের। এটা একটা ব্যাপার। সবাইকে একটাই বলবো যে ডান্সটার পিছনে টাইম দাও, বোঝো, আর ওটাকে নিয়ে ভাবো। দেখো, পড়াশোনায় বাচ্চাদেরকে ডিগ্রি দেয়, পড়াশোনা বাচ্চাদের ডিগ্রি দেয়। ডান্স তোমার বাচ্চাকে ডিসিপ্লিনে নিয়ে আসবে। ডান্স তোমার বাচ্চাকে বহুত তাড়াতাড়ি ম্যাচুরিটি করাবে। ডান্স তোমার বাচ্চাকে অনেক তাড়াতাড়ি নিজেকে বুঝতে শিখবে। দেখো, ফান্ডামেন্টাল একটাই, কি নিজেকে বুঝতে না পারলে তুমি সার্ভাইভ করতে পারো, তোমার যতই ডিগ্রি থাকুক না কেন। তো যবে নিজেকে মানুষ না বুঝতে পারবে, তো হয়তো বাইরে সার্ভাইভই করতে পারবে না। এই জন্য ডান্স করাটা, মানে ডান্স বলে না, যে কোনো অ্যাক্টিভিটি করাটা প্রচন্ড আমি ইম্পর্টেন্ট মনে করি। ডান্সটা আমরা বলবো, ডান্সটা এমন একটা জিনিস যে সবসময় হয় না, মন ভালো রাখা বা প্র্যাকটিসের জন্য যে টাইমটা আমরা মানে মোবাইলে ঘরের মধ্যে আমরা মোবাইল নিয়ে বা টিভি নিয়ে থাকবো, সেই টাইমটা আমরা ডান্স কালচার, যেটা আমাদের মেন কালচার, ডান্সটাকে এইভাবে আমরা বাঁচিয়ে রাখতে চাই। যে ডান্স করলে শরীর ফিট, সাথে নিজের যে টাইমটা আমরা অন্য মোবাইল বা টিভিতে দেবো, সেটা নাচের মাধ্যমে যদি আমরা করি, আমাদের কিন্তু অনেক বেনিফিট। এখানে যারা শিখছে 3 বছর বয়স থেকে আপ টু মনে হয় 40 বছর বয়সেও অনেকে নাচ শিখছে, কারণ গার্জেনদের পারফরমেন্স ছিল। তো এখানে এসে খুবই ভালো লাগে যে ছোট থেকে একদম যারা প্যারেন্টস, গার্জেন, তারাও নাচ করছে এখানে। তো নাচটা সবাই করতে পারে। যে নাচে আগে যেটা হচ্ছে, নাচ ছিল, নাচ একটা জায়গার মধ্যে থাকতো। তো এখন নাচটা আমরা যদি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লেভেলে আমরা নিয়ে যাচ্ছি। এবারে এখান থেকে চাই যে নাচটাকে দিয়ে আমরা যেন আগামী দিন ভালো কিছু স্বপ্ন দেখতে পারি। ভীষণই ভালো লেগেছে। আমাদের বাচ্চারাও পারফর্ম করেছে, আমরাও গার্জিয়ান, কিছু কিছু গার্জিয়ান এখানে পারফর্ম করেছি। দুটো ডান্স একসাথে মিলে এখানে একটা শো অর্গানাইজ করা হয়েছে। ভীষণই ভালো লেগেছে। এটা বোধহয় ওনাদের সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতে পারি।